নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এখন প্রচণ্ড গরম চলছে, তো যারা রাঁধুনি তাদের কিন্তু মনে হচ্ছে যাতে এক পদেই হয়ে যায় সেরকম একটা পদ চাই। তো সেই রকমই পদ নিয়ে চলে এসেছি। দেখো, এখানে বড়ি নিয়েছি। এই বড়িগুলো কিন্তু যে ভিডিওটা দেওয়া আছে বড়ির ভিডিও, সেই বড়ি। তো তোমরা চাইলে এখনও যারা দেখোনি তারা দেখে নিও। এখানে 2 চামচ পোস্ত নিয়েছি, 1 চামচ সর্ষে, 1 চামচ সাদা তিল, আর তার সঙ্গে 2টো লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। লঙ্কাটা কিন্তু তোমাদের স্বাদ অনুসারে নিও, আর তার সঙ্গে টক দইটাও কিন্তু দেবো। তো এগুলো পেস্ট করে নিতে হবে। এদিকে টমেটোটাকে একদম মিহি কুচি করে নিয়েছি, আর নিয়েছি চেরা কিছু কাঁচা লঙ্কা, যেটা ডেকোরেশনের জন্য বা স্বাদের জন্য অবশ্যই। তো এখানে লাল এবং সবুজ নিয়েছি একটু কালারফুল দেখার জন্য, আর এখানে ভাজা মশলার গুঁড়ো। এবার প্রথমে এই যে মানে যেগুলো শুকনো ছিল সেগুলোকে লবণ দিয়ে এরকম গুঁড়ো করে নিয়েছি। এবার টক দই আর লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এদিকে কড়াইটাকে গরম করে নিয়েছিলাম, বড়িগুলোকে একটু কাঠখোলায় ভেজে নেব। এখানে তোমরা চাইলে কিন্তু তেলেও ভাজতে পারো, তবে কাঠখোলায় ভাজলেই কিন্তু এর স্বাদ খুব ভালো লাগবে। তো সেই কারণেই এই রেসিপিটাতে কাঠখোলায় ভাজা। তো এখানে দেখো, যখন দেখা যাবে যে একটা লালচে লালচে ভাব আসছে, মোটামুটি 2 থেকে আড়াই মিনিট মতন সময় তোমাদের লাগবে। 2 থেকে আড়াই মিনিটের মধ্যেই কিন্তু এরকম একটা লালচে বা লালচে একটা মানে একটা ভাব চলে আসবে। তখন আমরা এই বড়িগুলোকে নামিয়ে নেব। বড়িগুলোকে নামিয়ে নিয়ে একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে টমেটো কুচিটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে লাগবে, অথবা তোমরা অন্য কোনো টকও ব্যবহার করতে পারো, যেটা তোমাদের পছন্দ অনুসারে। তার সঙ্গে এই যে যেটা মশলাটা ছিল বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, টক দইয়ের সঙ্গে যেটা পেস্ট করা ছিল সেটা। আর তার সঙ্গে এখানে দিয়ে দেবো এবার সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি, কারণ এখানে সবটাই যেহেতু সাদা সাদা, না হলে খুবই সাদা সাদা লাগবে, তো সেই কারণে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, মিক্সির বাটি ধোয়া। আর তার সঙ্গে এই টমেটোটাও কিন্তু বাকিটা এখানে দিয়ে দেবো। দেখো, এখনই দেখতে কতটা সুন্দর লাগছে না, আর খেতেও কিন্তু তেমনি সুন্দর হয়। যেহেতু টক দই আর টমেটো পড়েছে, টকটাও টক টক ভাব থাকবে, আর এই গরমে একটু টক টক ভাবটা কিন্তু আমাদের খুব ভালো লাগে খেতে। আর তার সঙ্গে এই যে দিয়ে দিলাম লঙ্কা 5টা। লঙ্কা অবশ্যই তোমাদের স্বাদ অনুসারে দিও। আর তার সঙ্গে এই যে ভাজা মশলার গুঁড়োটা ছড়িয়ে দিলাম। আর তার সঙ্গে আরেকটা জিনিস না হলে কি আর ভাপা হয়? হ্যাঁ, সর্ষের তেল। সর্ষের তেল যে যতটা পছন্দ সে ততটা দিয়ে দেবে। ব্যাস, এবার ঢাকনা আটকে দিলাম। আর এদিকে জলটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছিলাম। একটা উপরে দেখো, একটা ভেতরে এক স্ট্যান্ড দিয়ে দিয়েছি, স্ট্যান্ডের উপরে এটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখো, দেখেই বুঝতে পারছো হয়েই গেছে। এবার ঠান্ডা হলে এটাকে খুলছি। দেখো, বেশ দেখো সুন্দর কিন্তু হয়েছে। আর এই ভাপাটাতে কিন্তু খুব বেশি জলজলে থাকলে ভালো লাগবে না। হ্যাঁ, তবে বন্ধুরা, তোমরা যদি কেনা বড়ি দিয়ে করো সেক্ষেত্রে কিন্তু জলটা একটু কম লাগবে। আর এটা যেহেতু ঘরের তৈরি বড়ি, সেজন্য কিন্তু একটু জলটা বেশি লেগেছে। তো দেখেছো কত সুন্দর বড় বড় হয়েছে বড়িগুলো। তো এইরকম একটা ভাপার রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা নতুন এসেছো বন্ধুরা, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো।